Hello beautiful people, আমি মৈত্রী। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএমআর পেটস। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন 10টি খাবার সম্পর্কে বলবো যেগুলো তোমরা এই শীতে তোমাদের পাখিকে দিতে পারবে। এতে তোমাদের পাখির শরীর ভালো থাকবে এবং খুব ভালো ব্রিড করবে এবং এদের ঠান্ডাও লাগবে না। যত রকমের সফট ফুড এবং গ্রিন ফুড আছে আমি এইগুলোর অনেকগুলোই ব্যবহার করেছি এবং বেশ ভালো ফলাফলই পাচ্ছি। তোমরাও এগুলো তোমাদের পাখিদের জন্য ব্যবহার করতে পারো। আর মনে রেখো, আমি কয়েকটা জিনিস সম্পর্কে বলবো যেগুলো তোমরা একদিনেই ব্যবহার করবে না, এক এক জিনিস এক এক দিন ব্যবহার করবে। কারণ আমরা যদি মানুষের দিক দিয়ে দেখি, তবে আমরা যদি প্রত্যেক দিনই একই খাবার খাই আমাদেরও কিন্তু ভালো লাগে না। তাই পাখিদের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। তোমরা এই সমস্ত খাবারগুলো চেঞ্জ করে করে তোমাদের পাখিকে খাওয়ালে তোমাদের পাখিরাও অনেক সুস্থ থাকবে এবং অনেক আনন্দে থাকবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই রয়েছে একটি ফ্রেশ তুলসী। তোমরা তুলসী পাতা নেবে এবং পাখিকে খেতে দেবে। একজোড়া বদ্রি পাখির জন্য তুলসীর একটি ছোট ডাল, মানে 4 থেকে 5টা পাতা থাকবে, এইরকম একটি ডাল যথেষ্ট। তুলসী শরীরকে গরম রাখে যাতে তোমাদের পাখিকে ঠান্ডা লাগা থেকে বাঁচাতে পারবে। তোমরা একটু খেয়াল করলে দেখবে মানুষের যদি ঠান্ডা লাগে বা কাশি হয় তখন তুলসী পাতা দেওয়া হয়। আর যদি তোমরা তোমাদের পাখিকে তুলসী পাতা দাও তাহলে পাখিদেরও সর্দি লাগবে না, এরা খুব পছন্দ করে খাবারটা খাবে। সবচেয়ে বড় বিষয়, এটা পাখিদের শরীরকে গরম রাখে। তোমরা তোমাদের পাখিকে সপ্তাহে 2 থেকে 3 দিন তুলসী পাতা দিতে পারো। এরপর রয়েছে মেথি। মেথি এমন একটা জিনিস যেটা সব জায়গাতেই পাওয়া যায়। তোমরা তোমাদের পাখিকে মাঝে মধ্যেই দিতে পারো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, তবে খাবারটি বেশি ব্যবহার করলে পাখিদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। যত সবুজ শাকসবজি রয়েছে তার থেকে এতে মাল্টিভিটামিন ও ক্যালসিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে। তাই যদি তোমরা তোমাদের পাখিকে এই খাবারগুলো দিতে থাকো তবে তোমাদের পাখির এক্সট্রা ভিটামিনের প্রয়োজন হবে না, না তো ক্যালসিয়ামের জন্য আলাদা করে কোনো মেডিসিন খাওয়াতে হবে। এরপর রয়েছে গম। সেদ্ধ করা গম তোমরা তোমাদের পাখিকে দিতে পারো। এর জন্য কিছুটা পরিমাণ গম নেবে এবং সেটাকে সেদ্ধ করে খেতে দেবে। গরমের সময় তোমরা পাখিকে এটা জলে ভিজিয়ে রেখে তারপর দেবে। আর শীতের সময় এটা দিলে সেটা সেদ্ধ করে তারপর দেবে, কারণ এতে পাখির শরীর গরম থাকে। এই জন্য সপ্তাহে 1 দিন কিছু পরিমাণ গম তোমরা সেদ্ধ করে পাখিকে দিতে পারো। বিশেষ করে যে পাখিগুলোর বাচ্চা রয়েছে সেই পাখিগুলোকে যদি তোমরা সেদ্ধ করা গম দাও তবে এটা বেশ নরম হয় এবং পাখির বাচ্চাগুলোর হজম করতে সুবিধা হবে এবং এতে বাচ্চাগুলোর কালার ব্রাইট হয় এবং গ্রোথও ভালো হয়। নেক্সট রয়েছে ভুট্টা। যদি তোমরা তাজা ভুট্টা দিতে পারো নরম অবস্থায় থাকাকালীন, পাখি খেতে পারবে। আর এটা যদি তোমরা না পাও তাহলে তোমরা ভুট্টা কিনে এনে সেটা সেদ্ধ করে তারপর দেবে। এর মধ্যে অনেক বেশি পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এবং শীতের মরশুমে পাখির জন্য বেশ ভালো। তাই চেষ্টা করো তোমাদের পাখিকে মাঝে মাঝেই ভুট্টা খাওয়ানোর। এতে পাখির শরীর এবং স্বাস্থ্য দুটোই খুব ভালো থাকে। তবে এখানে আরেকটা কথা বলবো, যদি তোমরা প্রথমবার এই খাবারগুলো দাও তবে পাখি নাও খেতে পারে, কারণ তাদের এটা অভ্যেস থাকবে না। তাই জন্য 2-3 দিন বাদে বাদেই তোমরা এই খাবারগুলো দেবে, তাহলে পাখিদের এটা অভ্যেস হয়ে যাবে। এরপর রয়েছে বয়েলড এগ এবং ব্রেড, মানে যেটাকে আমরা এগ ফুড বলি। এগ ফুড বানানোর পদ্ধতি বেশ সহজ। প্রথমে আমরা একটা ডিম সেদ্ধ করে নেব। এর সাথে কিছু পরিমাণ পাউরুটি মিক্স করে দিতে হবে। এই দুটো মিক্সার তোমরা তোমাদের পাখিকে নরম খাবার হিসেবে দিতে পারো। যেহেতু ডিম একটা ভালো গরম খাবার, তাই পাখির শীতকালীন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং শরীরটাকে গরম রাখে। এরপর রয়েছে ছোলা। তোমরা হয়তো জানো ছোলার মধ্যে বেশি পরিমাণে প্রোটিন থাকে, এই কারণে এটি পাখিদের জন্য খুব বেশি জরুরি। প্রথমে ছোলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এরপর বদ্রি পাখির জন্য যদি ব্যবহার করো তোমরা এটা, তাহলে ছোট ছোট টুকরো করে নিয়ে খাওয়াবে, বা এটাকে তোমরা গ্রেট করেও খাওয়াতে পারো।
সবচেয়ে বড় বিষয় হলো এর ফলে পাখির সাইজটা বাড়বে। যদি পাখি সাইজে বড় হয় তাহলে কিন্তু ওরা ডিম এবং বাচ্চাও বেশি দেবে। এর জন্য সপ্তাহে তোমরা তোমাদের পাখিকে সামান্য কিছু পরিমাণ সেদ্ধ ছোলা দিতে পারো। এরপর রয়েছে সেদ্ধ করা ভাত। এটা খুব গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। এটা তোমরা কিভাবে খাওয়াবে খুব ভালো করে জেনে নাও। তোমরা সপ্তাহে একদিন অল্প কিছু পরিমাণে ভাত পাখিকে দিতে পারো। যদি সম্ভব হয় সেদ্ধ ভাতের ওপর ডিমের খোসা গুঁড়ো করে ওই গুঁড়োটা ছিটিয়ে দিতে পারো। এটা পাখি খুব পছন্দ করে। ভাতের সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে। এর মধ্যে খুব বেশি পরিমাণে ফ্যাট থাকে। যদি বদ্রি পাখির নতুন বাচ্চা হয় এবং অনেকগুলো বাচ্চা পালন করতে গিয়ে বাবা এবং মা পাখির স্বাস্থ্য অবনতি হয়, তখন বাচ্চাগুলোর স্বাস্থ্যের উন্নতির জন্য তোমরা এদেরকে ভাত দিতে পারো। তবে এখানে একটি সতর্কতা হলো, বদ্রি বা প্যারাকিট জাতীয় পাখিদের প্রধান খাবার এটা নয়। এটা সফট ফুড হিসেবে সপ্তাহে একদিন খাওয়াতে পারো, তবে সবসময় এটা দেবে না। যদি তোমাদের পাখি অতিরিক্ত শুকিয়ে যায় তখন এদের যদি ফ্যাটের প্রয়োজন হয় কিংবা শরীর গরম রাখার প্রয়োজন হয় তখন এটা ব্যবহার করতে পারো। যদি তোমরা পাখিকে অতিরিক্ত পরিমাণে সেদ্ধ ভাত দাও তাহলে পাখির শরীরে চর্বি এসে যেতে পারে। এতে অনেক সমস্যা দেখা দিতে পারে। পাখি ডিম বাচ্চা বন্ধ করে দিতে পারে এবং তখন এদের বাচ্চা উৎপাদন ক্ষমতাও কমে যায়। তাই তোমাদের পাখিকে সপ্তাহে একদিন সেদ্ধ করা ভাত দেবে। তাতে খুব সুন্দরভাবে এরা ব্রিডিং চালিয়ে যেতে পারবে। সবশেষে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো শীতকালীন কিছু সবজি তোমরা পাখিদের দিতে পারো, যেমন বাঁধাকপি, গাজর এবং শীতকালে আমরা যে সবজিগুলো খাই সেগুলো দিতে পারো। কিন্তু শুধুমাত্র রুট ভেজিটেবল, মাটির নিচে যে সমস্ত সবজিগুলো হয় সেগুলো তোমরা ব্যবহার করবে না। তাছাড়া সব রকমের সবজি তোমরা ওদের দিতে পারো। তো আজকে এই ছিল আমাদের ভিডিও। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর কতটা উপকার হলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।